বন্ধুগণ, আগে সর্বপ্রথম জানতে হবে একটা এমপির কাজটা কি। এমপির বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ কাজ আছে, তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে তার নির্বাচনী ক্ষেত্র তথা এই হাসনাবাদ, স্বরূপনগর, আপনার বসিরহাট, বাদুড়িয়া, মিনাখা, সন্দেশখালী, এই নিয়ে যে 7টা বিধানসভা আছে, এই 7টা বিধানসভার কিন্তু ভৌগোলিক অবস্থান 7 রকম। এই 7টা বিধানসভার মানুষের চাওয়া পাওয়া, অভাব অভিযোগ কি কি আছে, এমপি সাহেবের কাজ হচ্ছে সেটাকে নোট করে পার্লামেন্টে নিয়ে যাওয়া। যেখানে দেশের আইন তৈরি হচ্ছে, সেই আইন যেখানে তৈরি হচ্ছে সেখানে গিয়ে বলা, আমি সন্দেশখালীর এমপি, আমি হাসনাবাদের এমপি, আমি হিঙ্গলগঞ্জের এমপি, আমি মিনাখার এমপি, আমি বসিরহাটের এমপি, আমি বাদুড়িয়ার এমপি তথা বসিরহাট লোকসভা থেকে এসেছি। সন্দেশখালীতে প্রতি বছরে যে প্রাকৃতিক দুর্যোগের ফলে বাঁধ ভেঙে নষ্ট হয়ে গিয়ে নোনা পানি মানুষের জমিতে ঢুকে যাচ্ছে, ওটা বন্ধ করে কংক্রিটের বাঁধ নির্মাণ করতে হবে। এই কাজটা হচ্ছে একটা এমপি মহাশয়। আর আমাদের এমপি সেখানে টিকটক ভিডিও করতেই ব্যস্ত আর সেলফি তুলতেই ব্যস্ত। অপদার্থ একটা এমপি, দায়িত্ব কাণ্ড জ্ঞান একটা এমপি। আমি বলে যাচ্ছি এখান থেকে, আমাদের কথা বলেনি এমপির কাজটা কি। এই যে ব্রিজটার নামটা কি গো? এই যে একটা ব্রিজ ইনকমপ্লিট হয়ে পড়ে আছে, বাদুড়িয়া ব্রিজ থেকে শুরু করে, এটা কোন বিধানসভা? এই 72 বিধানসভার মানুষের যে চাওয়া পাওয়া, অভাব অভিযোগ যেগুলো আছে সেইগুলোকে নোট ডাউন করে পার্লামেন্টে গিয়ে কনসার্ন ডিপার্টমেন্টাল মিনিস্টারের কানে পৌঁছে দেওয়া। আর শাসকের কাজ কি হবে? যে সমস্যাগুলো আছে সেইগুলোকে তারা ধরে প্রতিটাকে সমাধান করা। এটার নাম হচ্ছে সরকার। দুঃখের বিষয় আমরা এটা ভুলে যাচ্ছি। একটু গলাটা টানছে ভাই, মাইকম্যান কি আছে, গলাটা টানছে, একটু দেখবেন তো। না, মাইক্রোফোনটা দোষ না। হ্যালো, আমরা এমপি কে ভোট দিয়ে পার্লামেন্টে এই জন্যই পাঠিয়েছিলাম যে আমার সুন্দরবন এলাকার মানুষের যে সমস্যা, বসিরহাট উত্তরের মানুষের যে সমস্যা, বসিরহাট দক্ষিণের মানুষের যে সমস্যা, বাদুড়িয়ায় যে ব্রিজের সমস্যা, নদী পার হতে যে সমস্যা, মিনাখার যে সমস্যা কৃষকদের, সবগুলোকে পার্লামেন্টে উত্থাপন করবে। আর ওখানকার যিনারা শাসকে থাকবেন, ডিপার্টমেন্টাল মিনিস্টার, সেই সমস্যাগুলো সমাধান করবে। কিন্তু দুঃখের বিষয়, আমরা যাকে পার্লামেন্টে পাঠালাম আমাদের হয়ে কথা বললো না। যাকে পার্লামেন্টে পাঠালাম আমাদের পরিবর্তে, আমাদের কথা বলার পরিবর্তে আমাদের বিপক্ষে যে বিলগুলো আসছে বকলমে তাকে সহযোগিতা করেছে। যেমন সিএ নিয়ে ভোটাভুটির সময় মনে আছে তো আপনাদের? সিএ নিয়ে ভোটাভুটির সময় কি হয়েছে? ভোট তিনি দেয়নি, বিজেপিকে সহযোগিতা করেছে। ওটা তো আমরা জানতে পেরেছি বলে। যখন কৃষকদের বিরুদ্ধে বিল পাস হয়েছিল তখন ভোটাভুটিতে বিদায়ী এমপি হাজী নুরুল ইসলাম সাহেবদের দলের এমপির কি অবস্থান ছিল একটু জেনে রাখা আপনাদের দরকার। যদি সৎ সাহস থাকে হাজী নুরুল সাহেবদেরকে বলছি, বসিরহাট উত্তরের তৃণমূলের নেতাদের বলছি, কৃষকদের বিরুদ্ধে এই শুভেন্দু অধিকারীদের, জমলাবাজের সরকার, সুকান্ত বাবুদের বিভাজনের সরকার যখন কৃষকদের বিরুদ্ধে বিল পাস করিয়েছিল তখন আপনাদের এমপি পার্লামেন্টে কি ভূমিকা পালন করেছে সেই তথ্যটা জনমানসে আনা হোক। দেখবেন বকলমে বিজেপিকে সুবিধা করেছে। তাই বন্ধুগণ, আমাদেরকে আগে জানতে হবে একটা এমপির কাজ কি, কতটা ক্ষমতা, কি করতে পারে। একটা এমপি অনেক কিছু করতে পারে যদি করার তার ইচ্ছে থাকে। একটা এমপির হাতে 1 বছরে 5 কোটি টাকা আসে ডেভেলপমেন্টের জন্য।
5 বছরে তাহলে কত টাকা আসছে? 25 কোটি টাকা। এখানে নিশ্চিতভাবে বসিরহাট উত্তরের তৃণমূলের নেতাদের কাছে আমি প্রস্তাব রাখতে চাই, আপনারা মানুষের কাছে ভোট চাইতে আসার আগে এই 5 বছরে 25 কোটি টাকা আপনাদের এমপি কোথায় কোথায় খরচ করেছে তার ডেটাটার জন্য মানুষে আগে দিন, তার তথ্যটা আগে দিন, তারপরে ভোট চাইবেন। আগে তো দিতে হবে। 5 বছরে 25 কোটি টাকা কোথায় কোথায় খরচ করেছেন আপনি জানবেন না? আমি ভাঙড়ের বিধায়ক, আমাকে একে নিয়ে খুব পেরেশান অভিষেক বাবু, মমতা ব্যানার্জিরা আমার নামে অনেক কিছু বলে। আমি বলেছি আমি বছরে 60 লাখ টাকা পাই, এখন আমার বলাতে 10 লাখ বেড়েছে। বসিরহাট উত্তরের যিনি বিধায়ক আছে জিজ্ঞাসা করবেন ওনারাও 60 লাখ টাকা পেত, আমি বলার পরে 10 লাখ বেড়ে বছরে ওনারাও 70 লাখ টাকা পাচ্ছে উন্নয়ন করার জন্য, এই নওশাদ সিদ্দিকীর জন্য। জিজ্ঞাসা করে নেবে তো 70 লাখ করে হলে 3 কোটি সামথিং হচ্ছে। তো টাকা আমি আমার ভাঙড়ের সাধারণ মানুষদেরকে বলেছি, যা আপনাদেরকে একবার শুনিয়ে দিতে চাই যে 5 বছর শেষ হওয়ার সাথে সাথে এই 3.5 কোটি টাকা মতো, 3 থেকে 3.5 কোটি টাকা মতো কোথায় খরচ করেছি, কিভাবে খরচ করেছি, এবং আমার মাইনে আগে 80,000 ছিল, এখন বেড়ে 1,20,000 মতো হয়েছে। এই টাকা থেকেও কোথায় কার সংসার খরচ, কার ট্রিটমেন্টের জন্য, কার ছেলের পড়াশোনার জন্য, কাকে জামিন করানোর জন্য কোথায় কি খরচ করেছি, সেই সমস্ত তথ্য দিয়ে ভাঙড়ের মানুষের কাছে 5 বছর শেষ হওয়ার সাথে সাথে খামে ভরে প্রতিটা বাড়িতে আমি আমার হিসাব পৌঁছে দেব। আমি যদি হিসাব পৌঁছাতে পারি তাহলে বসিরহাট উত্তরের তৃণমূলের নেতাদের উদ্দেশ্যে বলছি, আপনাদের বিদায়ী এমপি কি কি খরচ করেছে, 5 কোটি টাকা নিয়ে কোথায় খরচ করেছে, সেই তথ্যটা আপনারা অন্তত বাড়িতে না পৌঁছাতে পারলেও বড় বড় ব্যানার করে মেন বাজারে একটা করে টাঙিয়ে দিন। তবে আমি এখান থেকে চ্যালেঞ্জ করে যাচ্ছি, 1 তারিখে, জুন মাসের 1 তারিখে আপনাদের ভোট, তো জুন মাসের 1 তারিখের আগে পর্যন্ত ওরা ছাপাবে না, ওই তথ্য দেবে না, কারণ যে চুরিটা করেছে সেটা আমি ধরে দিতে পারবো হয়তো। আচ্ছা, আমি চ্যালেঞ্জ করছি এমপি মহাশয়া 5 বছরে কোথায় কি খরচ করেছেন তার 25 কোটি টাকা দিয়ে দেখাবে না 1 তারিখের আগে পর্যন্ত। কারণ আমি তো বিধায়ক, আমার ল্যাডেও তো আমার মানে দায়িত্বে তো 60 লাখ থেকে 70 লাখ হয়েছে। বিভিন্ন এজেন্সির সাথে কথা বলে একটু বুঝতে পেরেছি এখানে মাল কামানোর অনেক জায়গা আছে।